অবৈধ বার্মিজ সিগারেটের করিডোর উত্তর জেলার নির্বিকার পুলিশ প্রশাসন। উদ্ধার লক্ষাধিক টাকা, সিগারেট ধৃত 2। পুলিশকে তোলা না দিয়ে এভাবে বার্মিজ সিগারেট পাচার চলা অসম্ভব দাবি সাধারণ মানুষের। বার্মিজ সিগারেট পাচারের করিডোর বানিয়ে তোলা হয়েছে উত্তর ত্রিপুরা জেলাকে। বুধবার রাতে কয়েক লক্ষাধিক টাকার 2 নম্বরই বার্মিজ সিগারেট নিয়ে রাজনগর এলাকায় একটি ইকো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ 26শে মার্চ রাত আনুমানিক 11:30 নাগাদ একটি ইকো গাড়ি দ্রুত গতিতে কৈলাসহরের দিকে যাচ্ছিল। সেখানে জেলা মোবাইল পেট্রোলিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলার পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং। ওনার গাড়িটিকে দেখে সন্দেহ হওয়ায় গাড়িটিকে সিগন্যাল দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু সিগন্যাল অমান্য করে TR05G0363 নম্বরের ইকো গাড়িটি নাগা পয়েন্টের গেট ভেঙে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর গ্রামের গোশালার দিকে গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় একটি বাসের ঝোপে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। তখন গাড়ি চালক পালিয়ে যায়। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। দীর্ঘ প্রচেষ্টার পর গাড়িটিকে রাস্তায় এনে দেখা যায় গাড়ির ভেতরে প্রচুর পরিমাণে বার্মিজ সিগারেট রয়েছে। সারা রাত অনেক প্রচেষ্টার পর গাড়ি উদ্ধার করা হয়। ভোরের দিকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। ইকো গাড়ির মালিকের নাম জানা গিয়েছে পুলেন্দ্র রিয়াং। গাড়িটি যখন দুর্ঘটনাগ্রস্ত হয় ঠিক সেই মুহূর্তে অপর একটি ছোট গাড়ি, যার নাম্বার MZ01P6718, এই গাড়িটি ঘটনাস্থলে আসে। সেখান থেকে দুটো যুবক নেমে কিছু একটা করার চেষ্টা করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধারণা করা হচ্ছে ওই যুবক বার্মিজ সিগারেট পাচারের সঙ্গে যুক্ত। গাড়িসহ আটক 2 যুবককে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে আটক 2 যুবকের নাম মানিন্দ্র রিয়ারিং, বাড়ি দমছড়া, এবং অপর যুবক হল আসামের বারুইগ্রামের নূর আলম। রোজ রাতে কম হলেও 10টি বার্মিজ সিগারেট ভর্তি গাড়ি মিজোরাম থেকে দামছড়া, তারপর তিলথই রোড হয়ে আনন্দবাজার নাগা হয়ে আগরতলা যাচ্ছে, কিন্তু কোনো থানার পুলিশ এই গাড়িগুলোকে আটক করছে না। তার কারণ সংশ্লিষ্ট কারোই অজানা নেই। রোজ কোটি কোটি টাকা বার্মিজ সিগারেট ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। প্রশাসনের উপর থেকে শুরু করে নিচু স্তর পর্যন্ত একাংশ আধিকারিকরা এর সঙ্গে জড়িত রয়েছে। তা না হলে কোনোভাবেই এত বড় র্যাকেট গড়ে ওঠা সম্ভব হয় না। অতিরিক্ত পুলিশ সুপার রাতে নাগা পয়েন্টে পেট্রোলিংয়ে না গেলে হয়তো এই গাড়ি সিগারেট এবং অনায়াসে বাংলাদেশে পাচার হয়ে যেত এতক্ষণে। বার্মিজ সিগারেট পাচারের উত্তরে যারা মাফিয়া রয়েছেন তাদের নাম আকাশ ত্রিপুরা, সুবন দাস, সুদীপ দাস, সুবন মিয়া, শ্রীরাম অভি ইত্যাদি। This morning, in the early morning, there was information that there was an accident, and PS staff had gone to Rajnagar area where they found one vehicle, an eco vehicle TR05G0363, where we had found that there were around 40 cases of Burmese packets of cigarettes. The 40 cases, some of the cases have been opened, some of the packages were opened, and regarding this incident, there was also another vehicle was detained. This is an MZ01P6718, and 2 persons were detained on suspicion, though it has not been established whether they are involved or not, but it is being questioned. And the actual driver of the eco vehicle had escaped because after the accident he had escaped. So there is no. The vehicle was taken to PS. Now we have inquiries going on whether the involvement is there between the 2 persons who have been detained. Thank you. Sir, মালগুলো কি কাস্টম কে হ্যান্ডওভার করবে? মালগুলো কি কাস্টম কে হ্যান্ডওভার করবে? We'll see. You have to find out the port first. আমাদের কাছে খবর আছে স্যার 45 কার্টন ছিল মাল সিগারেট। 45. As far as my information I have received is 40, which somewhere have been opened. When the police reached on the spot, the vehicle, when the police personnel reached on the spot, they had taken 40 cases of cigarettes, some of which were open.